পাহাড়ের গাও ভাইয়া যে ঝর্ণার পানি পড়ে, এই কোরআনের মধ্যে আছে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে এগুলো হলো পাথরের কান্না। পাথর ফাইটে এই পানি বের হয়। প্রতিটা ঝর্ণার মুখে উপরে পাথর থাকে। আমি জানি কেমনে, আমি নিজে দেখছি চট্টগ্রাম সীতাকুণ্ড, ওইখানে আমি যেখানে ঝর্ণা, আমি ওইখানের উপরে উঠছি অনেকক্ষণ লাগাই, আমরা 10-11 জন, তখন আমি জোয়ান মানুষ ছিলাম, উঠে দেখছিলাম। এই দেখছি ওইখানে পাথর আর পাথর, পাথর ফাইটা কি বের হয়? পানি বের হয়। কোরআনে আল্লাহ বলছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায়। পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়, পাথর ফেটে কান্না বের হয়, পানি বের হয়। পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায়, একটু ডাইবা যায়, ঠিক না? আর তুমি, তোমার মহল্লায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এরকম একটা আজান তুমি শুনতেছো আজকে 1 বছর, আজকে 5 বছর ধরে তুমি প্রতিদিন আজান শোনো, হায় নাফরমান, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুমি তো পাথরের চাইতে নিকৃষ্ট। তুমি ভাবো না তোমার দিল আছে কিনা, তুমি বেঁচে আছো কিনা? বলো ভাইয়া, কারে দেখাও এই চুল, কারে? এই ফ্যাশন কারে দেখাও? কত নারী দেখলে শখ মিটবে কতক্ষণ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আমার ভাই, ভাবো না ভাইয়া, একজন হলে একজনই ভাবো, 2 জন হইলে 2 জনই ভাবো। তুমি ডানে বামে তাকাইও না, তুমি একলা ভাবো যে আমি বদলে চাই, আমি বদলে চাই। আমার বড় ভাই 1994 সালে কামেলে টাইটেলে, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ, আমার উস্তাদ, আমার মুরব্বী বড় ভাই, 94 ইংরেজিতে কামেলে মানে টাইটেলে মাস্টার্সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, 1 নাম্বার স্ট্যান্ড করছিলেন ওই সময়। 4 বছর পরে আমি দাখিল পরীক্ষা দিছি 98 সালে, এসএসসি এর দাখিল সরকারি মাদ্রাসা। তখন আমার মনে প্রতিদিনকার স্বপ্ন ছিল, সাধনা ছিল, আমার ভাই 4 বছর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। আমি এই পরিমাণ মেহনত করছি, পড়ছি আল্লাহর দয়ায়, আল্লাহর কাছে দোয়াও করছি, পরীক্ষাও দিছি হিম্মত করে ভালোভাবে। ঠিক 4 বছর পরে 1998 ইংরেজিতে দাখিলে, যদিও ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা 12 বছর জেল কাটাইছে, 12 বছর জেলে ছিল। 12 বছর পরে আগে আমার ওই বিষয়ের ফায়সালা হোক, বাদশাকে বলেন তদন্ত করতে, এটারে কি কয়? বিচার বিভাগীয় তদন্ত, মানে একটা সর্বোচ্চ তদন্ত। বাদশাকে বলেন তদন্ত করতে, ওই মহিলাদের ঘটনা জিজ্ঞাসা করতে বলেন বাদশাকে, যে কেন মহিলারা আঙ্গুল কাটছিল। এইটা আছে সূরা, এই সূরাতে ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আগে বেড়িগুলোরে ডাকে জিজ্ঞাসা, বাদশারে বলতে কও, বাদশারে জিজ্ঞাসা করতে কও। আমি বাদশার দয়ায় বের হতে চাই না, আমি আমার চরিত্রের পবিত্রতা নিয়ে বের হতে চাই, আমি নাইলে বাইরে হইতাম। 12 বছর পরেও উনি বের হতে চায় না। আগে বলছে আমার মামলার আগে কি হোক, শুনানি হোক, আমি কি লেগে আসছি। শেষ পর্যন্ত বাদশাহ ওই নারীদেরকে ডাকছে, তদন্ত করছে। কোরআনে আছে, নারীরা বলছে আল্লাহর কসম বাদশাহ, ইউসুফের ব্যাপারে সামান্যতম খারাপ কোনো মন্তব্য আমাদের নাই, আমাদের জানা নাই। এইবার বাদশাহ জুলাইখার দিকে তাকাইছে, জিগাইছে না, শুধু তাকাইছে, মানে অন কি কইবা। তখন কোরআনে আছে, জুলাইখা নিজে বলছে আল আনা হাসাল হক, আজ তো সত্য চূড়ান্ত প্রকাশ হয়েই গেল। অর্থাৎ আর মিথ্যা বলার সুযোগ নাই। বাদশাহ নামদার, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেই যুবক নিজের চরিত্র হেফাজত করেছিল।
জন্য আমি অল্প কথায় বললাম আর কি। আপনারা পড়ে দেখি, মজাদার ঘটনা, মজাদার ঘটনা। এজন্য আখলাক নষ্ট না করো। যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে, সম্পর্ক আছে, ছেড়ে দাও ভাই, সুখ দেবে না। হারাম ভাবে যে তোমার সাথে সম্পর্ক করে, মনে রাখো তুমি যদি তারে বিয়েও করো, সে আরেকজনের সাথে সম্পর্ক, তার তো অভ্যাস খারাপ আগে। বোঝে না কথাটা? এবারে তো এই লাইনে ফুরা, বোঝেন নাই? এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে, তো তোমার থুইও আরেক বেটার কাছে